আর যখন মিলাদে মুস্তাফা ঈদে মিলাদুন নবীর জুলুস বের হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল বের হয়, তখন শিরিক বেদাতের ফতোয়া মুনাফিকের মুখ দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কি না? কে বলছেন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করা যাবে না, সেটা শিরিকের মধ্যে চলে যায়, সেটা বেদাতের মধ্যে চলে যায়, সেটা নাজায়েজের মধ্যে চলে যায়। আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে এমন একটা অনুষ্ঠান আছে যেটা বাংলা নববর্ষ যখন আসে তখন বৈশাখী মেলা নামে অনুষ্ঠান হয় কি হয় না? বলেন হয় কি হয় না? বৈশাখের নাম দিয়ে র্যালি হয় কি হয় না? মহিলা পুরুষ অবাধ ও মেলামেশা হয় কি হয় না? কোন আলেমের ফতোয়া আছে? কোন আলেমের ফতোয়াবাজি আছে? গলাবাজি আছে? কোনো কিছুই নাই। আর যখন মিলাদে মুস্তাফা ঈদে মিলাদুন নবীর জুলুস বের হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল বের হয়, তখন শিরিক বেদাতের ফতোয়া মুনাফিকের মুখ দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা 1500 বছর পরে দুনিয়ার জমিনে গিয়েছো, 1300 বছর পরে, 1400 বছর পরে তোমরা দুনিয়ার জমিনে গিয়ে নবীজির মিলাদ সাজাচ্ছ, অথচ যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, নবীরাও দুনিয়ার জমিনে যায় নাই। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহ মিসাকান নবিয়্যিন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ সমস্ত নবীদেরকে একত্র করে অঙ্গীকারনামা নিয়েছিলেন, এই আদম শোনো, এই শীষ শোনো, এই মূসা শোনো, এইভাবে সকল নবীকে আল্লাহ একত্র করে সকলের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, তোমাদের মাঝে আখেরি জামানার মধ্যে সর্বশেষ এমন একজন নবী যাবে, তোমরা যদি ওই নবীর প্রতি ঈমান আনো, ওই নবীর নবুয়তকে বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দিব, তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দিব। সকলেই বললেন ক্বালু আকরারনা, আল্লাহ রে আমরা তোমার নবীর প্রতি আমরা সকলে ঈমান এনেছি, তার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তখন আল্লাহ বলেছেন ঠিক আছে, যেহেতু আমার নবীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো, আমার নবীর প্রতি যেহেতু তোমরা ঈমান এনেছো, তাহলে আমি আল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে সাক্ষী হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কুল কায়নাত যখন সৃষ্টি হয় নাই, আমার নবীর মিলাদ সাজিয়েছেন কে? বলেন না কে সাজিয়েছেন? সুতরাং এই মিলাদে মুস্তাফার বিরুদ্ধে আপনি যত বলবেন এই মিলাদের সংখ্যা তত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই তখন থেকেই বেদাত শিরিক বলে আসছে, কিন্তু এই বছর যদি 15টা মিলাদুন নবীর মাহফিল হয়, দেখা যায় যত শিরিক বেদাতের ফতোয়া দেয়, আগামী বছর দ্বিগুণ 15-30টা হয়ে গিয়েছে। কথা বলেন না? আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী যেটা চট্টগ্রামের মধ্যে হুজুর কেবলায়ে আলম সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এবং সাবের শাহ মুদাজ্জিল্লাহ আলী সদরদের মধ্যে হয়, আজ থেকে 3 থেকে 4-5 বছর আপনি যদি দেখেন 30 লক্ষ, 25 লক্ষ, 40 লক্ষ ছিল। তারা যত বেশি বেদাত ফতোয়া দিয়েছে, যত বেশি বলেছে জশ্নে জুলুসের মধ্যে নামাজ নাই, জশ্নে জুলুসের মধ্যে শুধু বন্দামি আছে, জশ্নে জুলুসের মধ্যে শুধু শিরিক আছে, তারা যত বেড়ে বলেছে বাড়তে সেটা 1 কোটি পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই বছর দেখবেন সমস্ত বাধা বিপত্তি পার করিয়ে সুন্নি জনতা এই বছর দেখিয়ে দিবে, যত বাধা বিপত্তি আসুক না কেন ঈমানের জোয়ার কখনো থামানো যাবে না। কারণ ঈমানদারের শক্তি বাড়িয়ে দিয়েছেন কে? সেটা যদি আপনি দেখেন ঈমানের শক্তি আল্লাহ কেমনে বাড়িয়েছেন, সেটা যদি আপনি দেখেন বদরের যুদ্ধে দেখেন 313 জন, আর কোথায় হাজার হাজার মানুষ, 313 জনের শক্তি এই বদর যুদ্ধের মধ্যে তারা ঈমানি শক্তি ছিল, আর কোনো শক্তি ছিল না। কারবালার ময়দানে দেখেন 22,000 মাত্র 72 জন। ইমাম হোসেন বলছে তাদের হাতে হাজার হাজার তলোয়ার আছে, তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র, সমস্ত যা কিছু যুদ্ধের জন্য প্রয়োজন সব কিছু তাদের আছে, একটা জিনিস তাদের মধ্যে নাই, সেটা হলো ঈমান। আর ওই ঈমানটা আমরা হোসাইনীদের সাথে আছে। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম হোসেন জানিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, শুধু তাই তখন ছিল তা নয়, কিয়ামত পর্যন্ত এজিদের উত্তরসূরি ছিল, থাকবে, আসবে।